কিন্তু আমি চাই না যে কোনো ঝামেলা হোক তোমাদের মধ্যে। ঝামেলা আমি চাই সবসময় তোমরা দুজন একভাবে থাকো, একসাথে থাকো। কিন্তু ও যে প্রপোজাল দিয়েছে তাতে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আরে পঙ্কজদার এখানে কোনো দোষ ম্যাডাম, রাখা কিছু কথা সময়েরই। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়নজয়ী ব্লগ। তো শেষ ভিডিওতে তোমরা এত পরিমাণে আমাকে সাপোর্ট করেছো, প্লাস জয়ীর কমেন্ট বক্সে গিয়ে এত পরিমাণে ভরে SMS করেছো, তো সেই জন্য আমার আজকের এনার্জি লেভেল আর মনের জোর হাই হয়ে গেছে। তো আজ আমি আর বাড়ি বসে থাকতে পারলাম না, আজ আমি বার হয়ে পড়েছি। টানা দু সপ্তাহ জয়ী আমাকে ব্লক করে রেখেছে, মানে টোটালি কোনো কথাবার্তা নেই, কোনো কিচ্ছু নেই। তো আজ আমি জয়ীর সঙ্গে দেখা করবই অ্যাট এনি হাউ, যে কোনো প্রকারে আজকে আমি দেখা করব। তো চলো ভিডিওতে যাওয়া যাক। আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি সেই লোকেশনেই পঙ্কজদাকে আসতে বলেছি, কারণ একটাই, পঙ্কজদার মাধ্যমে আমি জয়ীকে আনছি। জয়ী জানেও পর্যন্ত না যে জয়ী এখানে আসছে, আমার সঙ্গে দেখা হবে। দেখি পঙ্কজদাকে ফোন করে দেখি কত দূর আছে। হ্যালো দাদা বলো। হ্যাঁ পঙ্কজদা, কত দূর আছো? এই তো তুমি যে লোকেশন পাঠিয়েছো ওই লোকেশনে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে আছি, রাখলাম। পঙ্কজদা চলে এসছে, প্রায় 12 দিন পর দেখা হচ্ছে। কোথায় এনেছো? পঙ্কজদা কেমন আছো? ফাইনালি 12 দিন পর দাদা। মানে এক সেকেন্ড পঙ্কজদা, তুমি আমাকে এত কি ঝামেলা বলে কেন? কোথায় আনলে? ম্যাডাম আমি তো ঠিক দেবো ভেবেছিলাম, কিন্তু আমি চাই তুমি না তো তোমাদের আমাকে মধ্যে বলবে কখনো সবাই ঝামেলা হোক। রেস্টুরেন্টে বসে আমি আছে। চাই আরে সবকিছু ঠিক হয়ে পঙ্কজদার যাক, কোনো একভাবে হোক। আমি দোষ নেই। তোমার সাথে কোনো কথা বলতে চাইছি না, তোমার সাথে তোমার কোনো পঙ্কজদা কথাই তো নেই। আমিই বলেছি পঙ্কজদাকে। তুমি আমাকে কি বলেছিলে পঙ্কজদা? আমি তো বলেছিলাম ম্যাডাম ট্রিট দেবো। এটা বলেছিলে তো? বলেছিলে সবাই বসে, তো এটা তোমার রেস্টুরেন্ট। কিন্তু আমি চাই না যে কোনো ঝামেলা হোক তোমাদের মধ্যে। ঝামেলা আমি চাই সবসময় তোমরা দুজন একভাবে থাকো, একসাথে থাকো। কিন্তু ও যে প্রপোজাল দিয়েছে তাতে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আরে পঙ্কজদার এখানে কোনো দোষ ম্যাডাম, পঙ্কজদার এখানে কোনো দোষ নেই, যা কথা বলবে তুমি আমার সঙ্গে বলো। না, আমি কোনো কথাই তোমার সাথে বলতে চাই না। আমি আরে তুমি রেগে যাচ্ছ খুব কেন? খারাপ করেছে আমার সাথে, আর আরে তোমার সাথে আমি না কোনো কথা পঙ্কজদা, বলতে তুমি চাই না। কিছু মনে করো না প্লিজ। আমি কিছু বলতেই চাই না তোমাদের। যা করেছে পঙ্কজদা আমি বলেছি তাই করেছে। কেন বলেছো? তোমার সাথে তোমার কোনো কথাই নেই। আমি তোমাকে বলেছি আরে ফার্স্টে তুমি আমাকে কল ব্লক করবে না। কেন করেছো? ব্লক কেন করেছি তোমাকে আমি সেদিন কারণটা বলে যাইনি। আচ্ছা আবার ঠিক তোমাকে আছে, বলতে হবে। আমি সেদিনকে সময় পাইনি বলার, আমার যেটা আমি করেছি সেটা আমার করা উচিত হয়নি, তো সরি তার জন্য। চলো। সরি দিয়ে সবকিছু হয়ে যায়? হ্যাঁ, আমি তারপর রিয়েলাইজ করলাম হ্যাঁ এটা তো ঠিক না, তো মন থেকে অনেক গিল্টি ফিল করেছি, তো সরি। একবার ভেবে দেখো, আমি 12টা দিন, দেখার কিছু নেই। 12টা দিন অনেকটাই দিন, কিন্তু এমন একটা দিন হয়নি যে তোমার সঙ্গে আমি না কথা বলে বা দেখা না করে থেকেছি, সে কাজের সূত্রে হোক বা এমনি হোক বা চায়ের আড্ডা হোক, যাই হোক। কিন্তু আমার দ্বারা সম্ভব নয় তোমার সাথে কোনো কথাটুকুও বলা। এরকম করলে তো আর হবে না। না আমি কিছু বলতে পারছি না, আমি এখান থেকে বাড়ি যেতে চাই। জাস্ট বাড়ি তুমি যাবে, কিন্তু তোমার থেকে আমি ওই 1টা ঘন্টা চাই। 1টা ঘন্টা কেন? তোমাকে 10 মিনিট দিতে পারবো না, 1টা ঘন্টা অনেক বেশি বলে ফেলছো। আচ্ছা ঠিক আছে, আধ ঘন্টা, আধ ঘন্টাও দিতে প্লিজ, পারবো আধ না। ঘন্টা। আমি এরকম ভেবেই আসিনি, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে তোমার সাথে পঙ্কজদা, আমার তুমি দেখা বলেছো ম্যাডামকে কি বলেছিলে, খাওয়াবে তাই তো? আমি আমার জন্মদিন তো চলে গেছিল, ট্রিট দিইনি ম্যাডামকে, তাই ট্রিট দেবো। ঠিক আছে, আজকের তাহলে পঙ্কজদার জায়গায় আমি ট্রিট দিচ্ছি, চলো। হবে। তুমি আর ট্রিট, হ্যাঁ একদম। এটাই বাকি আছে পঙ্কজদা, এটা কখনো হবে না। আর তুমি তো খুব খারাপ করলে, আমি কি বলবো আর আমার তোমাকে। দায়িত্ব আরে ছিল এতটা। পঙ্কজদার এখানে কোনো দোষ নেই। পঙ্কজদা কিছু মনে করো না না, প্লিজ। না দাদা, ঠিক আছে। তো আমি কিছু আর বলবো না, ঠিক আছে? তোমরা চলো, সবাই চলো, plan করে treat। বসো না, আমি কোথাও যাবো না, কোনো আরে treat আমার চাই না। ধরে নাও আগের ভিডিওটা প্র্যাঙ্ক ছিল, এটা বলেই। না, কোনো প্র্যাঙ্ক তো নয়। তুমি কি প্র্যাঙ্ক বলেছো যে তুমি প্র্যাঙ্ক করেছো? না আমি তো বলিনি, কিন্তু ধরে নাও যে আগের ভিডিওটা প্র্যাঙ্ক ছিল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল। না, আমি কিছু এরকম ধরতে পারবো না। যেটা তুমি করেছো খুব খারাপ করেছো। বন্ধুত্ব সবসময় বন্ধুত্বই হয়, সেটাকে অন্য কোনো ভাবে কি করা যাবে, আমার ভুল হয়ে গেছে, এখান থেকে তো আর কিছু করা যাবে না, তো ওটাকে ভুলে যাও, জাস্ট ফরগেট ইট। হ্যাঁ, ভুলে আমি যাবো, কিন্তু এখন আমি বাড়িতে যাবো। হ্যাঁ বাড়ি যাবে, এরকম দুপুরবেলা কি বাড়ি যাওয়া যায় নাকি? খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। আমি কোনো খাওয়া দাওয়া করতে চাই না, প্লিজ, আমি বাড়িতে যেতে চাই। পঙ্কজদা তুমি খাওয়াবে বলে ম্যাডামকে এনেছিলে তো? খাবো বলেই তো তো নিয়ে পঙ্কজদার অন্তত কথা রেখে চলো। এসেছি। একটা দিন ম্যাডাম। পঙ্কজদা প্লিজ ম্যাডাম, একটা একটু দিন। বলো দাদা। একটা দিন ম্যাডাম। আমি একটা দিন ওকে আর কতবার আমি ক্ষমা করবো? ও তো যখন তখন যা ইচ্ছা তাই করে বসে। ঠিক আছে, আজকে তুমি ট্রিট আমার তরফ থেকেই নাও। পঙ্কজদা আমার তরফ থেকে ট্রিট আজকে তোমাকেও। রিকোয়েস্ট করছি ম্যাডাম, 1টা ঘন্টা দাও। অনেকটা কষ্ট করে আজকে অ্যারেঞ্জ করেছি এই দিনটা, তো প্লিজ তোমাকে কোঅপারেট করতে হবে।
মানে জোর জুলুম। আছে ভালোবাসা নেই অধিকার লাগে না। না জোর জুলুম না, প্লিজ তোমায় কোঅপারেট করতে হবে। ঠিক আছে, আমি আধ ঘন্টার বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে, ওকে চলো পঙ্কজ দা, এটাই শেষ। চলো চলো চলো। এটাই শেষ। বেশ সময় নষ্ট, আধ ঘন্টা মানে 30 মিনিট, মানে প্রচণ্ড কস্টলি ব্যাপার। চলো চলো চলো, তুমি আগে চলো, তারপর আমি বাইক নিয়ে যাচ্ছি। অনেক কষ্টে আমি রাজি করিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো দেখা যাক এর পরের রিয়াকশানটা কি হয়। পঙ্কজ দা জয়ীকে নিয়ে যাচ্ছে। চলো, এভাবে তো নিয়ে যাওয়া যাবে না ওকে, কারণ সারপ্রাইজটা দেবো কীভাবে, ওকে দাঁড় করাতে হবে। পঙ্কজ দা একটু সাইডে দাঁড়াবে তো, ওই একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াও না। ওই হ্যাঁ হ্যাঁ, এখানটা দাঁড়াও। এ দেখো বিরাট দাও চলে এসছে। বিরাট দা, হ্যাপি বার্থডে বিরাট দা। তোমরা সবাই মিলে কি করছো আমার কিছু আরে জানা যাচ্ছে না। সবাই মিলে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো তুমি জাস্ট একটা রিকোয়েস্ট রাখবে, আমার একটাই রিকোয়েস্ট, আর কোনো রিকোয়েস্ট নেই। কি request? তাড়াতাড়ি বলো। কারণ তোমাকে তো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তো তোমাকে চোখটা বেঁধে আমার যেতে হবে, নিয়ে যেতে হবে। আমি এখন চোখ বাঁধবো? হ্যাঁ। আমি চোখ বন্ধ করে নিচ্ছি। পঙ্কজ তো ধরো, তো একটু ধরো। ম্যাডাম যাই বলুক, একটু চোখটা তো বাঁধতে হয় না। দেখো সব চোখ টোক বাঁধার একটু এক্সট্রিম একটু 2 মিনিট লাগবে। তোমরা তো আধ ঘন্টা চেয়েছো, 30 মিনিট, সেখান থেকে 28 মিনিট। ঠিক আছে যা ইচ্ছা করো, তাড়াতাড়ি করো। আধ ঘন্টাই? হ্যাঁ ঠিক আছে, ঘোরো। তোমরা সবাই সাক্ষী আছো, কিন্তু আধ ঘন্টা মানে আধ ঘন্টাই। কিভাবে বাঁধে বলো তো এটা, এরকম ভাবে বাঁধে। আমাকে বেশি টাচ করার চেষ্টা করবে না। না না, প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, তবু সুখের কিন্তু কোথায় যাবো এইভাবে? আরে পঙ্কজ তুমি বসো, বুঝতে পারছে না। আর ভালো লাগছে না। বসো বসো। আমাকে কেমন অন্ধ লাগছে। পঙ্কজদা, তোমরা এটা কি ঠিক করছো বলো? টাটা, চলো বিরাট দা চলো, এখনো 10 মিনিট বাকি, চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো চলো, ভাই ভয় লাগছে। আস্তে আস্তে আস্তে। দাঁড়াও, এইদিকে ঘোরো। এবার তুমি চোখ খুলতে পারো। ওয়েট, টেনটেনা। বলছি আজকে ওকে তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করছো? আজকে আমি তোমার সঙ্গে কোনো প্র্যাঙ্ক করছি না। মানে আমার মনে হচ্ছে লিটারালি যে তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। মানে আমি কেটিএম এর শোরুমে এরকম ভাবে, হ্যাঁ, মানে আমি জাস্ট ভাবতে আরে পারছি। তুমি আমার কাছে ট্রিট চাও তো, তো হ্যাঁ, ট্রিট চাইতে গেলে তো কিছু তো একটা করতে হয়, তার পরিপ্রেক্ষিতে ট্রিটটা তো পেতে হয়। কিন্তু তাহলে কেটিএম এর হ্যাঁ, তো শোরুম কিছু একটা কিনবো, নাহলে এমনি এমনি তোমায় ট্রিট দেবো। কিনেছো? কি কিনবো? কিছু হ্যাঁ কিনেছি। দেখো। 1 সেকেন্ড, তুমি চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করলে তো? হ্যাঁ, আমার নার্ভাস ফিল লাগছে यार। আমার কাঁধ পা লিটারালি কাঁপছে, অনেকটা চাপ চাপ লাগছে। চলো এবার চোখটা হলো। মাই গুডনেস। सांसों की माला पे सिमरूं मैं तेरा এটা আমি জাস্ট এটা বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে। নিশ্চয়ই জীবনে শুধু তুই আমার সম্বল। ইচ্ছা করছে কি গাড়ি দেখার জন্য? হ্যাঁ, ইচ্ছা করছি। কেটিএম রেডি টু রেস রেডি টু ইয়ার। রেস। খুলবো? এখন না, এমন ভাবে কি খোলে ভাই, এমন ভাবে কেউ খোলে পঙ্কজ দা? মানে আমি একটু দেখতে চাই এতে কি গাড়ি আছে। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? Okay. আজকে তুমি খুশি হয়ে যাবে। আমি এমনিতেই অনেক খুশি হয়ে গেছে, আমি বোঝাতে পারছি না আমি ঠিক কতটা খুশি। টানা 12 দিন তুমি আমার সঙ্গে কথা বলোনি, তো এটা তারই এফেক্ট ধরতে গেলে, ঠিক আছে? চলো, এক্সাইটেড তো? ভীষণ চলো রিভিল করা যাক, কি দেখো। 3 আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি। কেমন লাগলো বলো? জাস্ট ভাবতে পারছি না यार। কেমন লাগলো বলো? জাস্ট ভাবতে পারছি না। চাবিটা অন করা যাক নাকি? একদম। এ নাও। উফ, মানে ক্যামেরাম্যান যে আমাকে এরকম ভাবে এরকম কিছু গিফট দেবে ভাই, সত্যি আমি ভাবতে পারি। মানে আই এম তো অবাক। জাস্ট রাখবো তোকে যত্ন করে আর আদরে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। চাবিটা অন করো, চলো। এটা অন করবো? এখানে এখানে জয় বাচ্চা। যাই বাজ, না না, হাত দাও হাত দাও। চলো। ভাই এটা ভয় লাগছে এবার। 1 2 3, রেডি টু রেস। আজ থেকে এই গাড়িটা তোমার।
মালিক মালিক, চলো মালকিন মালকিন মালকিন। থ্যাংক ইউ হ্যাপি? ভীষণ হ্যাপি। এটাই সারপ্রাইজ ছিল আমার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই করে আমার মান ভাঙালো, ব্যাপারটা এরকম। এটাই ব্যাপার ছিল, এটাকেই বলে ট্রিক্স। কি হ্যাপি তো এবার? ভীষণ হ্যাপি, মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। পছন্দ হয়েছে তো? ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ, কোনো কথা হয় না। তাহলে এটার জন্য আমি তোমাকে ট্রিট দেবো আজকে রে, মন একদম। খুশ। এটাও কিন্তু কম কিছু ছিল না আমার জন্য, মানে তাহলে এগুলো আজ treat থেকে এর কোনো আমি দরকার ধরে নেই। নিলাম সবকিছু খাড়াখাড়ি, সবকিছু মানে রাগারাগি এখানেই শেষ। তাহলে এইটুকু খাড়াখাড়ির জন্য এত বড় গিফট। হ্যাঁ কি আছে, তোমার জন্য আমি সবকিছুই করতে পারি। পারবে না কেউ তোমার আমার মাঝে। তো আজ থেকে ঝগড়া শেষ, ঝগড়া শেষ। একটু একটু করে হলো শুরু, চুপি এর জন্য সব থেকে বেশি আমাকে মানে কি বলবো উৎসাহিত করেছে আমাদের অডিয়েন্স। থ্যাংক ইউ, তোমাদের জন্য মেবি হয়তো আমি এডিবি 250টাকে এভাবে দেখতে পাচ্ছি, ভীষণই ভালো লাগছে। এবার সেরা লেভেলের আপলোডিং করবো একদম একদম। আর অনেক অনেক ধন্যবাদ আমার ক্যামেরাম্যানকে, ঠিক আছে? তো আমি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। Keep ততক্ষণের জন্য supporting. কিপ সাপোর্টিং, টাটা।